চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করেছি। চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করা হয়েছে। আর এই যে এখানে মাছ আছে, কালকে যদি ভিডিওতে দেখিয়েছিলাম নদীর মাছ, সেগুলো আজকে রান্না করা হবে। এটা আলাদাভাবে রান্না করবো। আর এই যে এখানে দেখুন ছোটো মাছ আছে, এটা মাখিয়ে রান্না করবো। তো চলুন আর ছোটো মাছটা রান্না করি। এই যে এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে রেখেছি, এটা দিয়ে দেবো। তারপরে যে এখানে মশলা দিয়ে দেবো, এই যে জিরা বাটা দিয়ে দেবো, রসুন বাটা, আর এই যে এখানে আদা বাটা। আদা বাটা বেশি দিলে কিন্তু যে কোনো রান্নার কালারটা চেঞ্জ হয়ে যায়, কালার ভালো আসে না। সবসময় আদা বাটার পরিমাপটা কম দিতে। এই যে লবণ, গুঁড়ো দিয়ে দেবো। এখানে আছে কাঠ মশলার গুঁড়ি, সেটা অল্পটা দিয়ে দেবো ফ্লেভারের জন্য। এই যে তেল, এখন আমি এটাকে ভালো করে হাতে মাখবো। এভাবে মাখিয়ে নিতে হবে। এখন আমি মাছটা দিয়ে দেবো। একটু সামান্য অল্প পানি দিয়ে আমি মাছটা কিন্তু চুলাতে, এই যে দেখুন দেখতে থাকুন মাছটা কেমন কালার হয়। এই যে মাছটা আমার ফুটে গেছে, দেখুন আমি আবার ঢাকনা দিয়ে দেবো। এই যে আমার মাছের কালার দেখেন, হয়ে গেছে মাছটা না, সুন্দর কালার এসেছে তাই না? এরপরে দেখতে থাকুন, বড় মাছটা রান্না করবো। বাকি রান্নাগুলো সব করে নেব। এই যে দেখুন আমার মশলা কষা হয়ে গেছে। আমি ওই মাছের মতো এখন সব মশলা দিয়েছি, ওভাবে শুধু ওটা হাতে মাখিয়েছিলাম আর এটা আমি কষে নিলাম। দেখুন কি সুন্দর হয়ে কষে হয়ে গেছে। আর দেখুন তেল ছাড়িয়ে দিয়েছে। এখন আমি মাছগুলো দিয়ে একটু কষে নিব।